शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि। আজকে আমরা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গীতানন্দ মহারাজ স্মারক বক্তৃতা এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আমরা পেয়েছি পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। মহারাজ সাধু জীবনে পুরুলিয়া এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। আমাদের রামকৃষ্ণ মিশনের বাংলা মুখপত্র উদ্বোধন পত্রিকা তার সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্পাদকের দায়িত্বে আছেন। মহারাজের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আমাদের আবেদনে সাড়া দিয়ে আজকে এই বক্তব্য রাখবার জন্য সম্মত দিয়েছেন। আপনারা জানেন যে এখন রামকৃষ্ণ মিশনের 125তম বর্ষপূর্তি উদযাপন এবছর 1 মে থেকে শুরু হয়েছে। এর আগে আমাদের এখানে পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি তিনি সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন। আমার মনে হয় আজকের যে মহারাজের বক্তব্য, বলরাম বসুর শ্রীরামকৃষ্ণ সাধনা, সেটিও ওই রামকৃষ্ণ মিশনের যে গোড়া ভিত, সেই তারই প্রস্তুতি পর্ব এটি, সেই প্রসঙ্গে সেটিও আজকে বক্তৃতা প্রাসঙ্গিক। আমি আমার সময় না নিয়ে আমি শুধু পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ তার একটি সংক্ষিপ্ত জীবনী পাঠ করব। তারপরে মহারাজ বলবেন। আমাদের এই স্মারক বক্তৃতাটি আমাদের আশ্রমের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আশ্রমের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য শ্রী রজত চ্যাটার্জি তারই অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতাটি আমরা পেয়েছি। আমি মহারাজের তার এবং তার পরিবারের প্রতি ঠাকুরের কৃপা বর্ষিত হবে এই প্রার্থনা জানাই। আমি মহারাজের জীবনকে একটু পাঠ করছি। স্বামী গীতানন্দজি মহারাজ 17 এপ্রিল 1924 সালে বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত আরিয়াল গ্রামে জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমের নাম ছিল বাসুদেব মুখোপাধ্যায়। বাড়ির আধ্যাত্মিক পরিবেশ তথা রামায়ণ, মহাভারত ও ভাগবত পাঠ ওনাকে ছোট বয়স থেকেই অনুপ্রাণিত করেছিল এবং তখন থেকেই তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন সংসার জীবনে প্রবেশ না করার। কলকাতার কলেজে অধ্যয়নের সূচনা লগ্ন থেকেই তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সাথে পরিচিত হন এবং জীবনের নতুন দিশা খুঁজে পান। 1946 সালে স্বামী কৈলাসানন্দজি মহারাজের স্নেহ ছায়ায় তিনি রামকৃষ্ণ মঠ চেন্নাইতে সাধু জীবন যাপনের জন্য যোগদান করেন। পরম পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি মহারাজের কাছে 1947 সালে বিশাখাপত্তনমে মন্ত্র দীক্ষা লাভ করেন। 1952 সালে ব্রহ্মচর্য দীক্ষা পেলেন। নাম হলো ব্রহ্মচারী অমেয় চৈতন্য এবং 4 বছর পর 1956 সালে পরম পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে সন্ন্যাস লাভ করেন। নাম হয় স্বামী গীতানন্দ। স্বল্পদিনের জন্য তিনি স্বামী শঙ্করানন্দজি মহারাজের ব্যক্তিগত সচিব ছিলেন। গীতানন্দজি মহারাজ বেলুর মঠের হেডকোয়ার্টারে সেবারত ছিলেন এবং কানপুরে সহাধ্যক্ষ ও রাঁচি স্যানিটোরিয়াম
বারাণসী হোম অফ সার্ভিস এবং কাকুকাছি মঠের অধ্যক্ষ ছিলেন। 1963-64 সালে স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষ উদযাপনে তিনি কোঅর্ডিনেটর ছিলেন। 1973 সালে রামকৃষ্ণ মঠের রচি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য রূপে নিযুক্ত হন। 2003 সালে মহারাজ মঠ মিশনের সহ সংঘাধ্যক্ষ রূপে নির্বাচিত হন এবং জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত সেই পদে ব্রতী ছিলেন। সহ সংঘাধ্যক্ষ রূপে তিনি ভারতের বিভিন্ন প্রান্তে অগণিত আধ্যাত্মিক পিপাসুদের মন্ত্র দীক্ষা দান করে তাদেরকে কৃপা ও শান্তি বাড়ি সিঞ্চন করেন। মহারাজের লিখিত ভাগবত কথা ও শ্রীরামের অনুধান বাংলা আধ্যাত্মিক সাহিত্যের অতি মূল্যবান অবদান। ভগবানের নাম জপ করা ছিল মহারাজের জীবনে সহজাত। কাজ ও জপ যথার্থই তার জীবনে সমার্থক হয়ে উঠেছিল। তিনি তার ভালোবাসা, সমিষ্ট কথা ও সহানুভূতির দ্বারা সকলকে আপনার করে নিতেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে কষ্ট পেয়ে 14 মার্চ 2014 সালে 90 বছর বয়সে মহারাজ শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেন। জপ করাই ছিল মহারাজের বিশ্রাম এবং কখনো তিনি সময় নষ্ট করতেন না। মহারাজ বলতেন, আমাদের একটি জিনিস দরকার, ভগবানের নাম। সবসময় এইটি সাথে রাখবে। তুমি তাকে দেখতে না পাও, কিন্তু এই নামের দ্বারা তুমি সবসময় তার সান্নিধ্যে থাকতে পারবে। বইতে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমি অত সব জানি না। আমি শুধু জানি ভগবানের নাম। আমি এখন পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि। রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনে নিরন্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শুধু শিক্ষা প্রদান নয়, সাংস্কৃতিক যে বিস্তার, বিশুদ্ধ সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে দেওয়া তথা আধ্যাত্মিক দিশা প্রদানে এই আশ্রমের জুড়ি মেলা ভার। এছাড়াও রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোল বহু সেবামূলক কাজ নিরন্তর করে চলেছে, যার ফলে আসানসোল এবং সংলগ্ন অঞ্চলের বহু দরিদ্র মানুষ নানাভাবে উপকৃত হন। আপনারা জানেন, এইসব ক্ষেত্রে যিনি আশ্রমাধ্যক্ষ থাকেন তার একটি বড় ভূমিকা থাকে। এর আগেও বহু কৃতবিত্ত সন্ন্যাসী বর্গ এই আশ্রমের অধ্যক্ষ পদে কৃত ছিলেন। বর্তমানে এই আশ্রমের সম্পাদকের দায়িত্ব পালন করছেন স্বামী সমাত্মানন্দজি মহারাজ। বাস্তবিক তাঁরই অনুগ্রহে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। পূজনীয় স্বামী সমাত্মানন্দজিকে আমার আন্তরিক ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দ, তাদের আমি আমার যথাযোগ্য সম্ভাষণ জ্ঞাপন করছি, শ্রদ্ধা এবং ভালোবাসা। শ্রোতৃমণ্ডলী যারা উপস্থিত আছেন তাদেরও আমার আনত নমস্কার জানাই। মাতৃমণ্ডলীকে আমার প্রণতি নিবেদন করি।
আজকের বিষয়টি আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন। বলরাম বসু রামকৃষ্ণ সাধনা। পূজনীয় স্বামী সোমাত্মানন্দজি আমার কাজটি অনেক সহজ করে দিয়েছেন তার প্রাক কথনে। বর্তমান বছরটি আপনারা জানেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 125তম বর্ষ। শুধু ভারতবর্ষে নয়, বহির্ভারতেও নানা সেবামূলক কাজ এবং উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। পৃথিবীর ইতিহাসে রামকৃষ্ণ মিশনের একটা পৃথক জায়গা আছে, একটা স্বাতন্ত্র্য আছে। পৃথিবী জুড়ে নানা ভাব লহরী চলেছে, তার মধ্য দিয়ে রামকৃষ্ণ মিশন আপন মহিমায় এবং বৈভবে নিজের রাস্তা প্রস্তুত করছে। এই রামকৃষ্ণ মিশন বলতে আমরা গুটিকতক সন্ন্যাসী এবং ব্রহ্মচারীকে বুঝি না। আমরা বুঝি ওই সন্ন্যাসী এবং ব্রহ্মচারীর সঙ্গে যারা সমভাবে যুক্ত থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছে, তারা এই বৃহত্তর ভক্তমণ্ডলী। তাদের অবদান সমধিক গুরুত্বপূর্ণ। সাহায্য সহযোগিতা ছাড়াও আমাদের যে সম্মিলিত জাতিত জীবন, কি সন্ন্যাসী কি গৃহভক্ত, এই সম্মিলিত জাতিত জীবন কিন্তু রামকৃষ্ণ মিশনকে আগামী অগ্রগামী করে তুলেছে। তাই সেদিক থেকে এই আন্দোলনের গুরুত্ব পৃথিবীতে খুব বেশি, যত বেশি আলোচিত হয় ততই পৃথিবীর মানুষের মঙ্গল সাধিত হবে। এই যে বলরাম বসু শ্রীরামকৃষ্ণের একজন গৃহী ভক্ত, তার বাড়ি উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে। পুরনো ঠিকানা রামকান্ত বসু স্ট্রিট, এখন গিরিশ অ্যাভিনিউ। এই রামকান্ত বসু স্ট্রিটের ওই বাড়িটি দ্বিতল গৃহ। সেখানে পৃথিবীর আধুনিকতম একটি আন্দোলন সূচিত হচ্ছে সেই বাড়িটিকে কেন্দ্র করে। কথাটি গভীরভাবে যদি আমরা কথাটির প্রতি মনোনিবেশ করি, তাহলে সত্যি আশ্চর্য হতে পারে। একটি গৃহস্থ পরিবার, উড়িষ্যার কোঠারে তাদের জমিদারি আছে, তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে সঙ্গতিপূর্ণ। এরকম পরিবার তখন উত্তর কলকাতায় অনেকগুলি ছিল এবং অনেকগুলি বাড়িতেই শ্রীরামকৃষ্ণ পদার্পণ করেছিলেন। কিন্তু আশ্চর্যভাবে এই বলরাম বসুর বাড়ি থেকেই কিন্তু রামকৃষ্ণ মিশনের সূচনা হলো। এটা ভাবলে আশ্চর্য হতে হয়। ভেবে দেখুন, পৃথিবীর আধুনিকতম একটি আধ্যাত্মিক আন্দোলন সূচিত হচ্ছে একটি গৃহস্থ পরিবারকে কেন্দ্র করে, তার বাড়িকে কেন্দ্র করে। এটা যখনই আমি ব্যক্তিগতভাবে ভাবি, রোমাঞ্চিত হই। তার পশ্চাতে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানরা তো রয়েছেনই, কিন্তু আধার হিসেবে যে জায়গাটি প্রভু নিজে বেছে নিয়েছেন, সেটা কিন্তু বলরাম বসুর বাড়ি। আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সকলে পড়েন, সেখানে দেখবেন শ্রীরামকৃষ্ণের কাছে বহু কলকাতার ভক্ত আসছেন, তাদের সাথে নানা প্রসঙ্গ তিনি করছেন। সকলে হৃষ্টচিত্তে আবার ফিরে যাচ্ছেন। অনেকের জীবনে রূপান্তর আসছে, পরিবর্তন আসছে। একটা সময় পর দক্ষিণেশ্বরে আর শ্রীরামকৃষ্ণ নিজেকে আবদ্ধ রাখলেন না, কলকাতায় আসা যাওয়া শুরু করলেন। এই যে আজকে সন্ধ্যায় আমরা এখানে ভক্ত সমাবেশ করছি, এই ভক্ত সমাবেশ সূচনা করেছেন তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণ।
বিকেলের দিকে দুপুরের দিকে কলকাতা রওনা হতেন, কোনো ভক্তের বাড়িতে যেতেন, একাধিক ভক্তের বাড়িতে গেছেন, কথামৃত পড়লেই বুঝতে পারবেন। এবং তাকে কেন্দ্র করে ওই অঞ্চলের ভক্তবৃন্দ সমবেত হতো। ঈশ্বরীয় প্রসঙ্গ, ভাব সমাধি, কীর্তন, ভক্তিগীতি, এমনকি স্বর্গীয় নৃত্য পরিবেশিত হতো, আলোড়িত হতো, আন্দোলিত হতো ভক্ত সমাজ। ভক্তের হৃদয়ের রাজা ভগবান শ্রীরামকৃষ্ণ সেখানে কেন্দ্রে অধিষ্ঠান করতেন। ধীরে ধীরে কলকাতা নগরে রামকৃষ্ণ অনুরাগীরা সমবেত হচ্ছেন, সংগঠিত হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ কখনো কখনো করতেন না মতলব করে কিছু করা। তিনি বলতেন, মতলব করে আমি কিছু করি না, ভেবে চিন্তে কিছু করি না, মা যা করা তাই করি। জগন্মাতা তাঁকে কেন্দ্র করে এইভাবে ভক্ত হৃদয়ে নিজেকে বিস্তৃত করছেন। শ্রীরামকৃষ্ণের সব থেকে প্রিয় বাড়ি ছিল বলরাম বসুর বাড়ি। কলকাতায় এসেছেন অথচ বলরাম বসুর বাড়ি ছুঁয়ে যাননি এমন ঘটনা খুব বেশি নেই। অনেক সময় এই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনেক রাত্রি হয়ে গেছে, দক্ষিণেশ্বরে ফেরার আর জো নেই। কোথায় থাকবেন? বলরাম বসুর বাড়ি। এই করে প্রায় 100 দিনের বেশি সময় 1881-তে 1 জানুয়ারি বলরাম বসুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের পরিচয়। আর ওই 1886 শেষ দিন পর্যন্ত 16 আগস্ট বলরাম বসুর সঙ্গে নিরবচ্ছিন্নই সংযোগ বজায় ছিল। তার মধ্যে তিনি যতবার কলকাতায় এসেছেন, কলকাতায় অবস্থান করেছেন, থেকেছেন, সময় কাটিয়েছেন, বলরাম বসুর বাড়িতে তাকে আসতেই হয়েছে। এবং আমন্ত্রণ পেয়েও এসেছেন, আমন্ত্রণ না পেয়েও এসেছেন। তার নিজের পরিবার, নিজের বাড়ি বলে মনে করেছেন শ্রীরামকৃষ্ণ। এটি ভাবলে আশ্চর্য হতে হবে। কথাগুলো বানিয়ে বলছি না। দেখবেন একটা সময় শ্রীরামকৃষ্ণকে যখন দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আনার প্রয়োজন হলো, শ্যামপুকুর বাটিতে তাকে রেখে চিকিৎসা করার কথা চলছে। দুর্গাচরণ স্ট্রিট, উত্তর কলকাতার গঙ্গা ধারের একটি রাস্তা, সেখানে একটি বাড়ি প্রথমে ভাড়া করা হয়েছিল। দক্ষিণেশ্বর থেকে এনে শ্রীরামকৃষ্ণকে সেখানে তোলা হয়। বাড়িটি দেখে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিরক্ত হলেন। তার পরিসর বড় কম, অল্প জায়গা, যদিও সেখান থেকে গঙ্গা দেখা যায়, তবু শ্রীরামকৃষ্ণ সেখানে থাকতে রাজি হলেন না। গাড়িতে আর উঠলেন না, ওইখান থেকে পায়ে হেঁটে বলরাম বসুর বাড়ি চলে এলেন। এসে কি খুশি! এসে বলছেন, দোতলার অলিন্দের বারান্দায় দাঁড়িয়ে বলছেন, এই যেন নিজের বাড়ি বলে মনে হয়। ত্যাগীশ্বর এ নরবর, যাকে স্বামী বিবেকানন্দ এই বলে সম্বোধন করেছেন, যিনি বলতেন আমার কোমরের কাপড়ের ঠিক থাকে না, সেই মানুষ বলরাম বসুর বাড়িতে দাঁড়িয়ে বলছেন যেন ঠিক নিজের বাড়ি বলে মনে হয়। শ্রীরামকৃষ্ণ বলরাম বসুর বাড়িকে নিজের বাড়ি বলছেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ কথা। মানে এটা হঠাৎ করে হয়ে যায়নি। রামকৃষ্ণ মিশনের সূচনা বলরাম বসুর বাড়ি থেকে হঠাৎ করে হয়ে যায়নি। এর পূর্ব সূত্র আছে। এই সূত্রগুলি প্রভু নিজেই আমাদের ধরিয়ে দিচ্ছেন, কেন তিনি নির্বাচন করেছেন এই গৃহকে। তাই বলছেন নিজের বাড়ি বলে মনে হয়, বড় স্বস্তি পাচ্ছেন। এবং যতক্ষণ না শ্যামপুকুর বাটির থাকার ব্যবস্থা হলো, ততদিন শ্রীরামকৃষ্ণ ওই সেপ্টেম্বর মাসের প্রায় প্রথম দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, আগস্টের শেষের দিকে এসেছিলেন, প্রায় সপ্তাহ 2-এর উপর সময় উনি ওখানে থাকলেন। তারপর শ্যামপুকুর বাটি যখন ওখানে ব্যবস্থা হলো, গিরিশ ঘোষ এবং অন্যান্য ব্যবস্থা করলেন, তখন ওখানে সকলে চলে। একটি ঘটনা আপনারা অনেকে জানেন, তবু আপনাদের মনে করিয়ে দিই। তখন শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে আসেন,
উনি আছেন দক্ষিণেশ্বরে। হঠাৎ খবর পেলেন যে তাঁর বলরাম বসুর স্ত্রী কৃষ্ণ ভাবিনী, তার পরিচয় আমরা পরে জানবো, অনেকে জানেন তো স্মরণ করব। বলরাম বসুর স্ত্রী কৃষ্ণ ভাবিনী অসুস্থ। সন্ধ্যের দিকে শ্রীরামকৃষ্ণ খবর পেয়েছেন দক্ষিণেশ্বরে, চঞ্চল হয়ে উঠেছেন, তাই তো কৃষ্ণ ভাবিনী অসুস্থ, তাহলে তো তাকে দেখতে যেতে হয়। মায়ের কাছে খবর পাঠিয়েছেন, বলছেন তুমি গিয়ে একবার দেখে এসো, ও কেমন আছে, আমার বড় মন টানছে। মা বলছেন এখন সন্দেহ হয়ে আসছে, আমি একা মেয়ে মানুষ, আর কোথায় দক্ষিণেশ্বর গ্রাম আর কোথায় বাগবাজার, আমি একা মেয়ে মানুষ এই রাত্রিবেলায় কি করে যাবো? আপনারা জানেন মা খুবই লজ্জাশীলা ছিলেন, মায়ের পক্ষে সত্যি একা আসা তো সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ অত চিন্তা করেননি, কৃষ্ণ ভাবিনী অসুস্থ, তাকে দেখতে যেতে হবে, অতএব তিনি মাকে বলছেন তুমি গিয়ে দেখে এসো। তো মা বলছেন আমি কি করে যাব, একা মানুষ। বলছে তুমি একা যেতে পারবে না, হেঁটে যাবে। বলো গাড়ি কোথায় পাবো? বলছে হেঁটে যাবে। বলছে হেঁটে এতটা পথ রাত্রিবেলায় একা? শ্রীরামকৃষ্ণ অদ্ভুত কথা বললেন, বললেন আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, তুমি যাবে না? যার জীবে আমি আমার কথা কখনো আমরা শুনি না, বলতেন এখানে, এখানকার আমি বা আমার, এ কথা শ্রীরামকৃষ্ণ উচ্চারণ দুই একবার করেছেন। এই বলরাম বসুর বাড়ির কে কেন্দ্র করে একবার বলেছেন, আরো দু একবার আছে, তার কারণ আছে। বলছেন আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, তুমি যাবে না, তুমি হেঁটে যাবে। যাই হোক, মা তো খুবই উদ্বিগ্ন হলেন, হেঁটে আর যেতে পায়নি। শশী মহারাজ বা কেউ ছিলেন, তারা গাড়ির ব্যবস্থা করে দিলেন। মা এসে কৃষ্ণ ভাবিনীকে দেখে গেলেন এবং ফিরে গিয়ে সংবাদ দিলেন। এই যে আমার বলরামের সংসার, কিংবা বলছেন এটা নিজের বাড়ি বলে মনে হয়। আর একবার বলেছিলেন ওই বলরাম বসুর বাড়িতে দাঁড়িয়ে, ওই 1885-86 গোড়ার দিকে, এটা আশ্রমের একটা অংশ। আচ্ছা ভেবে দেখুন, 1885-86-তে আশ্রমের অংশ শ্রীরামকৃষ্ণ বলছেন। এটা যখন আমি প্রথম জানতে পারি আমি অবাক হয়ে গেছি। তখন আশ্রম কোথায়? তখন কাশীপুর লীলাও হয়নি, তখন আশ্রমের কোনো ধারণাই নেই, হরনগর মঠ আসার প্রশ্নই ওঠে না। তাহলে আশ্রম শব্দটি উনি বলরাম বসুর বাড়িকে কেন্দ্র করে উচ্চারণ করছেন, এটা আশ্রমেরই একটা অংশ। তারপরে শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট করে দিচ্ছেন এই টুকরো টুকরো ঘটনাগুলিকে বা এই পুষ্পগুলিকে, পুষ্প সমাজের ঘটনা, তা দিয়ে যদি আমরা একটা মালা গাঁথি তাহলে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ নিজেই এই বিষয়টিকে চিহ্নিত করে দিচ্ছেন, বলছেন এটা নিজের বাড়ি বলে মনে হয়, কখনো বলছেন আমার বলরামের সংসার, কখনো বলছেন এটা আশ্রমের একটা অংশ। তাই সেটাকে কেন্দ্র করে সংঘরূপী শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হবেন। শ্রীরামকৃষ্ণের নরলীলা একটা শেষ হয়ে যাবে এক সময়, কিন্তু সংঘরূপী শ্রীরামকৃষ্ণের নব উত্থান হবে, রেজারেকশন, নতুন করে জেগে উঠবেন শ্রীরামকৃষ্ণ আরো বিপুল আকারে, ব্যাপক আকারে, বৃহত্তর পরিসরে, গোটা পৃথিবীকে ছাপিয়ে যাবে। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সেই আন্দোলন, সেই ভাবরাজি প্রভুত্ব করবে, মানুষের মনের মধ্যে প্রবেশ করে মানুষের অন্তরতর সত্তাকে পরিবর্তন করে তাকে কল্যাণকর লক্ষ্যে মঙ্গলকর ধারায় পরিচালিত করবে। কত একটা শক্তিশালী আন্দোলন গড়ে উঠছে, ভাব নেত্রে জগন্মাতা তাকে দেখিয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করেই রামকৃষ্ণ মিশন, স্বামীজি সেটিকেই বাস্তবিক ক্ষেত্রে বা তার বাস্তবায়নের জন্য প্রয়াসী হয়েছিল। স্বামী চাইতেন না এসব করতে,
উনি সমাধিতে ডুবে থাকতে চাইতেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন, তোর হাড় করবে, করবি না মানে তোকে করতেই হবে। তাই বাধ্য হয়ে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের নির্দেশ পালন করেছিলেন, সানন্দে করেছিলেন, এবং করেছিলেন বলেই আজকে এই নতুন ইতিহাস রচিত হয়েছে। আমরা সকলে তার সঙ্গে সামিল হতে পেরেছি। আমরা কেউ ফেলনা নই। এই যে বৃহত্তর আন্দোলন সূচিত হয়েছে, টেবিলের এদিকে ডান দিকে সামনে যারা বসে আছি সকলেই সেই আন্দোলনের সঙ্গে কিন্তু সামিল। আমাদের প্রত্যেকের অন্তরে সেই মহত্তম শক্তি কিন্তু ক্রিয়াশীল, সেই আকর্ষণ ক্রিয়াশীল। তা যদি না হতো, সংসারের এত দায় দায়িত্ব পেছনে ফেলে রেখে এই সন্ধ্যায় আপনারা এখানে এসে সমবেত হতেন না। এটা ইংরেজি পরিভাষায় যাকে এন্টারটেইনমেন্ট বলে, এটা কোনো এন্টারটেইনমেন্টের অনুষ্ঠান নয়, এটি নিছক আলোচনা সভা। আপনাদের অনেক দায় দায়িত্ব রয়েছে, সেগুলিকে পেছনে ফেলে এসেছেন, সংসার পেছনে পড়ে আছে। আপনারা এগিয়ে এসেছেন প্রভুর কাছে, প্রভুর আকর্ষণে, তার ভালোবাসার টানে। ভালোবাসা তো একতরফা হয় না। ভালোবাসা যখন একদিক থেকে একদিকে ধাবিত হয়, উল্টো দিক থেকেও ভালোবাসা আসে। শেষে ওই দ্বৈতত্ব হারিয়ে যায়, একটি শব্দ বেঁচে থাকে, সেটি ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ভালোবাসার মূর্ত বিগ্রহ, যা আমাদের অন্তরে, আপনাদের অন্তরে জাগ্রত হয়ে রয়েছে, যা আমাদের আজকে এই সন্ধ্যায় আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমে আমাদের সমবেত করেছে, তার কথা চিন্তা করার জন্য। শ্রীরামকৃষ্ণের জীবনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি সাধারণভাবে। এই বিভাজনটি করে আমাদের দেখিয়েছেন আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের এক সময় সহসংঘাতক স্বামী নির্বাণানন্দজি মহারাজ। তিনি এই শ্রীরামকৃষ্ণের জীবনকে প্রধানত 4 ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে তার জন্মস্থান, বাল্য লীলাস্থান কামারপুকুর। দ্বিতীয় হচ্ছে তার সাধনা স্থান, যেখানে তিনি সাধন করে সিদ্ধি লাভ করেছেন, দক্ষিণেশ্বর। তৃতীয় স্থানটি হচ্ছে বলরাম ভবন, এটিকে মহারাজ বলছেন প্রচারের স্থান। এখান থেকে রামকৃষ্ণ প্রচারিত হবেন। আর চতুর্থত কাশীপুর, তার অন্তলীলা স্থান। এই 4 ভাগে ভাগ করা যায় সাধারণভাবে, আরো তার অন্যান্য দিকও রয়েছে, তবু মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। পূজনীয় মহারাজ এইভাবে শ্রীরামকৃষ্ণের জীবনকে দেখার জন্য বলেছে। তা আমরা সেইভাবে যদি বলরাম বসুর বাড়ির দিকে তাকাই, বলরাম ভবন, তাহলে ওই শ্রীরামকৃষ্ণ প্রচার রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে 1897 খ্রিস্টাব্দের 1 মে। শ্রীরামকৃষ্ণ ওখান থেকে পৃথিবী জুড়ে প্রচারিত হবে। তাই সেটি শ্রীরামকৃষ্ণের সংঘরূপে প্রকাশের স্থান। আরো অনেক ঘটনা আছে, সেগুলি এর সঙ্গে আমরা যুক্ত করে দেখতে চাই। বলরাম বসুর বাড়ি মন্দির হয়ে গেল, বলরাম মন্দির। বলরাম মন্দির কেন হলো? মন্দিরে তো দেবতা থাকে। আপনারা বলবেন, হ্যাঁ আমাদের বাড়িতেও তো ঠাকুর ঘর রয়েছে, দেবতা রয়েছে। তাহলে তো ওই সব বাড়িকে আমরা মন্দির বলি না, প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর রয়েছে। বলরাম বসুর বাড়িতেও ঠাকুর ঘর ছিল। ওই বলরাম বসুর বাড়িকে তো আমরা যেমন বলরাম মন্দির বলি, বলরাম মন্দির শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মাস্টারমশাই শ্রীমন। কথামৃতে দেখবেন বলরাম মন্দির, ধন্য বলরাম বলে মাস্টারমশাই লিখছেন, একটি ছত্র রয়েছে কথামৃতে। তোমার আলয় আজ আনন্দে বলিব, ইত্যাদি অনেক কথা লিখেছেন মাস্টারমশাই, খুবই উৎসাহ ব্যঞ্জক। তাই বলরাম বসুর বাড়ি বলরাম মন্দির হয়ে যাচ্ছে। মন্দির কোথায় পায়? যেমন এটি আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের মন্দির, কারণ এখানে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা, স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণের পার্শ্ববর্গ প্রতিষ্ঠান করছে। এটা নয় বোঝা গেল, তাই এটা মন্দির।
কিন্তু বলরাম বসুর বাড়ির সুন্দর সুন্দর চূড়া রয়েছে, এই যে স্থাপত্য চোখ কেড়ে নেয়, অসাধারণ। এখানকার যে নির্মাণ শৈলী বারবার ফিরে ফিরে তাকাতে হয়। এত সুন্দর মন্দির, ভাবলে আশ্চর্য হতে হয়। কত মানুষের কত প্রয়াস, কত সন্ন্যাসী, কত পরিশ্রম, আজকে এরকম একটা চমৎকার রাজকীয় একটা প্রাসাদ তুল্য একটা মন্দির তৈরি হয়েছে। প্রাসাদ তো হবেই, প্রাসাদে তো রাজা থাকেন, আমাদের হৃদয়ের রাজা শ্রীরামকৃষ্ণ থাকবেন এখানে, তাকে তো যেখানে সেখানে রাখা যায় না, খুবই স্বাভাবিক সেটা। কিন্তু বলরাম বসুর বাড়ির ছাদে তো কোনো চূড়ো নেই, কিছু নেই। মন্দির বলতে যা বুঝি তা তো একটা দোতলা বাড়ি, এর বেশি তো কিছু না, চূড়ো নেই, কিছু নেই, অথচ মন্দির। সেখানে শ্রীরামকৃষ্ণ, ওই যে একটু আগে আমরা স্মরণ করছিলাম, 100 বার রাত্রি বাস করেছেন, 100 বারের বেশি সময় গেছেন। শ্রীরামকৃষ্ণের পাঁচসজ্জা, সন্ন্যাসী এবং গৃহী পাঁচসজ্জা, তারাও থেকেছেন বহুদিন। শ্রীরামকৃষ্ণ অপ্রকট হওয়ার পরেও থেকেছেন। সর্বোপরি শঙ্করজননী শ্রী শ্রী মা কলকাতায় আসলে দু একটি ভাড়া বাড়িতে থাকা ছাড়া বেশিরভাগ সময়টা বলরাম বসুর বাড়িতে কাটিয়েছেন, যতদিন না উদ্বোধন কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তাই সেদিক থেকে এদের পদধূলি ধন্য। এ যুগের যুগ দেবতা যারা, তারা সেখানে অধিষ্ঠান করেছে। সেদিক থেকে বলরাম মন্দিরের, বলরাম ভবন, বলরাম মন্দির হওয়া খুব স্বাভাবিক। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে তাদের বাড়ির যারা পরিজন, বলরাম বসু, তার স্ত্রী, তার পুত্র, তার নাতি নাতনি, অন্যান্য আত্মীয়রা, এমনকি বাড়ির দাসী পর্যন্ত, এদেরও হৃদয়ে এত শক্তি, এত আনন্দের সঞ্চার রয়েছে। এরা সকলের দেবত্বে উত্তীর্ণ হয়ে গেছে, এরাও দেবতা হয়ে গেছে। তাই যেটা দেবতার আবাসস্থল, সেটা তো মন্দির হবেই। আমি দাসীর কথাটা কেন বললাম? বলরাম বসু তার পরিবারবর্গ ভক্ত হবে বুঝলাম, তাদের সেবা ছিল, কৃষ্ণের সেবা ছিল, তারা ভক্ত বংশ। কিন্তু দাসী, সে তো মাইনে নিয়ে চাকরি করতে এসেছে, কোন একটা গ্রামে তার বাড়ি, এখানে সে অর্থের বিনিময়ে কাজ করছে। 1912-13 সালে তার শরীর যায়। কলকাতায় তখন একটা অসুখ হয়েছিল, তাতে বলরাম বসুর পরিবারেরও অনেকে শরীর দিয়েছিল। সেই অসুখে ওই দাসীরও শরীর যায়। মৃত্যুর আগে বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসু, তখনও রামকৃষ্ণের সঙ্গে বলরাম বসুর পরিচয় হয়নি। কি অদ্ভুত, তিনি তার ছেলের নাম রেখেছিলেন রামকৃষ্ণ বসু। তারপরে অনেক পরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বলরাম বসুর পরিচয়, এই এক অদ্ভুত সমাগম। তো রামকৃষ্ণ বসুকে ওই দাসী ডেকে পাঠিয়ে বলছে, বাবা, আমি তো আর বাঁচবো বলে মনে হচ্ছে না, তো আমার এই বালিশের নিচে 500 টাকা আছে, ওর নিজের জমানো টাকা, এই টাকাটা বেলুড় মঠের কোনো ভালো কাজে তুমি দান করে দিও। দেখুন, সে একটা দরিদ্র পরিবার থেকে কাজ করতে এসেছিল অর্থের বিনিময়ে। সাধারণত মৃত্যুর আগে সে বলতেই পারতো যে এটা আমার পরিবারের লোকের হাতে পৌঁছে দিও, তা কিন্তু বলছে না। সেই দাসীটি বলছে বেলুড় মঠে কোনো ভালো কাজে, ওরা তো অনেক ভালো ভালো কাজ করছেন, কোনো কাজে। আর সেই যুগে 1912 সালে 500 টাকার আর্থিক মূল্য কিন্তু অনেক বেশি। তো শ্রীরামকৃষ্ণের এমনই কৃপা বা লীলা, সেই দাসী হৃদয়ের এত বিস্তার করেছে, নিজের উপার্জনের শেষ অংশটুকু তিনি বেলুড় মঠকে দান করার কথা ভাবছেন। রামকৃষ্ণ বসু তার শরীর যাওয়ার পর ওই 500 টাকা নিয়ে গেলেন বেলুড় মঠে। ব্রহ্মানন্দজি, তখনকার তিনি প্রেসিডেন্ট, তার হাতে দিলেন। ব্রহ্মানন্দজি অবাক হলেন, আনন্দিত হলেন। ওনার ব্যক্তিগত সংগ্রহ থেকে আরো 200 টাকা তাদের সংযুক্ত করলেন, 700 টাকা হল। আপনারা বেলুড় মঠ প্রত্যেকে গেছেন, একটি বাড়ির কথা আপনাদের মনে করতে বলবো। স্বামীজির মন্দির যেটি রয়েছে তার ঠিক উল্টো দিকে একটা দোতলা বাড়ি রয়েছে, প্রেমানন্দ মেমোরিয়াল বাড়িটার নাম। তার একতলা বাড়িটা প্রথম নির্মিত হয়, দোতলা অনেক পরে হয়েছে।
ওই একতলা বাড়িটা তৈরি হয়েছিল বলরাম বসুর বাড়ির দাসীর দানের টাকায়। ওইটা বেলুড় মঠের প্রথম চ্যারিটেবল ডিসপেন্সারি। ওখান থেকে আশেপাশে বেলুড়, বালি এইসব গ্রাম থেকে অসুস্থ মানুষজনরা আসতো, রোমানন্দির সময় ওইখান থেকে ওষুধ দেওয়া হতো, ডাক্তাররা দেখতেন। এবং একজন ডাক্তার মহারাজ ছিলেন তখন বেলুড় মঠে, তিনি ওটা দেখভাল করতেন, কনস্ট্রাকশনও দেখেছেন, ওষুধপত্র দেওয়ার কাজটাও করেছেন। বলরাম বসুর বাড়ির দাসীর দানে বেলুড় মঠের চ্যারিটেবল ডিসপেন্সারির কাজ শুরু। এর থেকে আমরা বুঝতে পারি কি আশ্চর্য রূপান্তর ঘটেছিল বলরাম বসুর সমগ্র পরিবার। তাই সেদিক থেকে বলরাম বসুর বাড়িকে এই আন্দোলনের সূচনা ভূমি হিসেবে চিহ্নিত করা মোটেই কোনো অবান্তর ঘটনা নয়, বা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। শারদানন্দজি লীলা প্রসঙ্গ গ্রন্থে বলরাম বসুর চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে তার চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। বলরামের ভিতর ছিল দয়া, ত্যাগ ও বৈরাগ্যের ভাব বিশেষ প্রবল ছিল। স্বামী শারদানন্দ লিখছেন লীলা প্রসঙ্গ গ্রন্থে, বলরামের ভিতর দয়া, ত্যাগ ও বৈরাগ্যের ভাব বিশেষভাবে প্রবল ছিল। বলরাম বসু জন্মগ্রহণ করেছিলেন 7ই ডিসেম্বর 1842 খ্রিস্টাব্দ। পুরুষানুক্রমে আদর্শ গৃহী জীবন যাপন করেছেন তারা। তার যিনি সহধর্মিনী কৃষ্ণভামিনী, তিনিও এক ভক্ত পরিবারের কন্যা। তার বাড়ি ছিল আঁটপুর। তার ভ্রাতার নাম বাবুরাম মহারাজ। বাবুরাম মহারাজের জ্যেষ্ঠা ভগিনী দিদি ছিলেন ওই কৃষ্ণভামিনী। এই কৃষ্ণভামিনীও অদ্ভুত এক চরিত্র। তার জীবনের একটি ঘটনা আমরা এখনই স্মরণ করব। তাই যখন পরিণয় সূত্রে তারা আবদ্ধ হলেন, তখন একবারে যেন মণিকাঞ্চন যোগ হয়ে গেল। রামকৃষ্ণদেব বলতেন কৃষ্ণভামিনী সম্পর্কে, উনি বা ও শ্রীমতীর অষ্টসখীর প্রধান। রাধারানীর যে অষ্টসখী আছে তার এক সখী হচ্ছে কৃষ্ণভামিনী। শ্রীরামকৃষ্ণের অন্তর্দৃষ্টি বলরাম বসুকে যেমন চিনতে ভুল করেনি, তার সহধর্মীকে চিনতে ভুল করেনি। আর আপনারা তো জানেন সেই ঘটনা। শ্রীরামকৃষ্ণের বড় আগ্রহ ছিল, মায়ের কাছে প্রার্থনা করেছিলেন যে মা, শ্রী চৈতন্য দেবের সংকীর্তন আমাকে একবার দেখিয়ে দাও, বারবার প্রার্থনা করেছেন। একদিন শ্রীরামকৃষ্ণ তার সেই বাসকক্ষে রয়েছেন, তখন গুটি বাড়ি থেকে এই দিকের ঘরে চলে এসেছেন, মন্দির চত্বরে যে ঘরটায় আমরা এখন যাই। প্রথমে গুটি বাড়ির ঘরে থাকতেন। একদিন দেখছেন ওই পঞ্চবটির ওদিক থেকে, বকুলতলার ওদিক থেকে সংকীর্তনের দল আসছে। তার অগ্রভাগে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। উনি ভাব নেত্রে দেখছেন বিরাট এক সংকীর্তনের দল, দারুণ একেবারে সংকীর্তন হচ্ছে। উনি ভাবস্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। সেই সংকীর্তনের দলে দুজনকে দেখেছিলেন, পরবর্তীকালে তারা দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছে। তাদের শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তোমাদের আগে দেখেছি চৈতন্যের দলে, তার একটি বলরাম বসু আর একটি মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মশাই। এরা দুজনেই শ্রীরামকৃষ্ণের কাছে আসার বহু আগে শ্রীরামকৃষ্ণ তাদের ভাব নেত্রে দেখেছেন, জগন্মাতা তাদের দেখিয়ে দিয়েছেন। তাই সেদিক থেকে বলরাম বসুকে তিনি চিনতেন, চৈতন্যের দলে তাকে দেখেছিলেন সংকীর্তন করতে। আবার শ্রীমতীর অষ্টসখীর এক সখী বা প্রধানা যিনি, তিনি হচ্ছেন কৃষ্ণভামিনী। এই কৃষ্ণভামিনীর একটি ঘটনা প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে। অনেক ঘটনা মাথার মধ্যে আসছে, আপনারাও অনেক চিন্তার মধ্যে সেগুলো উঠে আসছে। কতটা গুছিয়ে আমি উপস্থাপিত করতে পারছি আমি জানি না। তো কৃষ্ণভামিনী বলরাম বসুকে কিভাবে পরিচালনা করেছে, গৃহিণীর একটা প্রভাব থাকে গৃহকর্তার উপরে। একদিন বলরাম বসু বরানগর মঠে গেছে।
দুপুরবেলা খুব রোদ, কষ্ট করে গেছেন, গিয়ে দেখছেন কোন রকমের ভাত কটা সেদ্ধ হয়েছে, সেদিন কিছু নেই, ওই বুনো শাক পাতা একটু সেদ্ধ করেছেন শশী মহারাজ, সেইটি সেদ্ধ করে একটু নুন দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে তারা এক গ্লাস করে তাদের জুটেছে। বড় বসে দেখে বড় কষ্ট হয়েছে। উনি সঙ্গে সঙ্গে বড়নগর বাজারে গিয়ে সেখান থেকে অন্যান্য সবজি, রান্নার আরো জিনিসপত্র কিনে ওখানে পৌঁছে দিয়েছেন। বলছেন কাল থেকে ঠাকুরকে ভালো করে ভোগ দিয়ে শুধু ভাত আর ওই বুনো শাক পাতা সেদ্ধ ঠাকুরকে দিও না, তোমরা খেও না। খুব কষ্ট হয়েছে। আর 1 টাকা করে বরাদ্দ করে দিলেন প্রতি মাসে। কিন্তু এই করে তিনি ফিরে এলেন বাড়িতে। ফিরে এসে তার স্ত্রীকে বলছেন, আজকে আমার খেতে খুব ইচ্ছে নেই, আমাকে একটু ভাত দাও, আর যদি শাকের কোনো তরকারি আছে ওইটুকু দাও, আর কিছু খাবো না। কৃষ্ণভাবিনী জানতেন তার একটু অম্বলের ব্যারাম ছিল, এখনকার ভাষায় যাকে অ্যাসিডিটি বলি আমরা, বড় অংশ ভুগতেন দাদা। তো বলছে কি তোমার অম্বলের ব্যারাম বেড়েছে? বলছে না। তাহলে না, আজকে বরানগরে গিয়েছিলাম, ওদের এই অবস্থা দেখে এত মনটা খারাপ হয়ে গেল, আমার ভাইয়েরা এইভাবে রয়েছে, তাই আজকে আমি কিছু খাবো না, পঞ্চব্যাঙ্গন নিয়ে আজকে আমি কেটে দেব। কৃষ্ণভাবী কি বলছেন, তুমি নয় শাক ভাত খেলে আজকে, সে আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তোমার গুরু ভাইদের জন্য কোনো ব্যবস্থা করে এসেছো কি? এই হচ্ছে কৃষ্ণভাবী। তার স্বামীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি নয় ত্যাগ স্বীকার করে শাক ভাত খাচ্ছ, কিন্তু যাদের ওই অবস্থা দেখে তাদের অবস্থা পরিবর্তনের কোন ব্যবস্থা করেছো কি? বলরাম বসু এসে বলছেন, হ্যাঁ করে এসেছি, কিছু বাজার করে দিয়ে এসেছি, মাসে মাসে একটা বরাদ্দ দেবো, তা ঠিক করেছে। আসলে বলরাম বসু নামেই জমিদার ছিলেন, আসল জমিদার ছিলেন হরিবল্লভ বসু, তার এক আত্মীয়, তিনি উকিল ছিলেন। বলরাম বসু একটু ভাবুক প্রকৃতি ছিলেন, তাই তার আগে পুরো জমিদারির দায়িত্ব তিনি দিতেন না। মাসে মাসে মাসোহারার ব্যবস্থা করেছিলেন, ওই মাসোহারার টাকায় তাকে চলতে। তাই নিজের খাওয়া, নিজের বিশ্রাম, নিজের বিছানা পর্যন্ত এত ছোট করেছিলেন। একদিন লালু মহারাজ জিজ্ঞাসা করছেন, আপনার বিছানাটা এত ছোট কেন? বলছে, মাটির শরীর মাটিতে যাবে, বরং টাকা বাঁচলে তার সাধু ভক্ত সেবায় লাগবে। এইভাবে কৃচ্ছতা করছেন বলরাম বসু, ভালো করে ঘুমাচ্ছেন। বলরাম বসুর ছবি আপনারা দেখেছেন, খালি গা, একটা হাঁটু পর্যন্ত ধুতি, মাথায় একটা পাগড়ি বেঁধে থাকতেন শিখদের মতো। এমন ভাবে করজোরে দরজার বাইরে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতেন, বলরাম বসুকে তো অনেকে দেখতো দাঁড়িয়ে ছিল, ভাবতো এদের বাড়ির কোনো বৃদ্ধ। নিজের বাড়িতে তিনি বৃদ্ধের মতন আছেন। যারা একটু অপরিচিত লোক তারা এসে বলরাম বসুকে চিনত না, ভাবতো বলরাম বসু একজন জমিদার, তার পচা দেওয়া ধুতি, গিলে করা পাঞ্জাবি, সোনার চেন এসব থাকবে, হ্যাঁ, থেকে থেকে পান খাবেন, জর্দা খাবেন, হাতে ছড়িয়ে নিয়ে ঘুরবেন, যেমন জমিদারের চেহারা। কিন্তু খালি গায়ে হাঁটুর উপর ধুতি, লম্বা দাড়ি, উস্কো চেহারা, দরজার কাছে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, ভাবতো এই বাড়ির পুরাতন ভৃত্য। এই যে বাড়ির মালিক অনেকেই জানতো না। নিজ গৃহে পরবাসী, নিজের বাড়িতে আছে কিন্তু দাসের মতন আছে। ঠাকুর বলছেন না, সংসারে দাসীর মতো থাকবি ভক্তদের, ঠিক সেইভাবে নিজের গ্রাস পর্যন্ত শ্রীরামকৃষ্ণের ত্যাগী ভক্তদের হাতে তুলে দিয়েছে, গৃহভক্তদের হাতে তুলে দিয়েছে। স্বামী অভয়ানন্দ ভরত মহারাজ, তার একটা স্মৃতি কথা রয়েছে, আপনারা পড়ে দেখেছেন হয়তো অনেকে। বলছেন, বেলুড় মঠে তখন এত আর্থিক কষ্ট, ভালো করে খাওয়ার হতো না। কেউ অসুস্থ হলে বেলুড় মঠের সাধুরা চিন্তিত হয়ে পড়তেন, তাই তো এর চিকিৎসার ব্যবস্থা তো খরচ সাপেক্ষ, কে খরচ দেবে, কোথায় টাকা? শুধু ওষুধ দিলে না, তাকে তথ্য দিতে হবে কি করা যায়। তখন তো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান ছিল না, যে গাড়ি করে টুক করে পাঠিয়ে দিল, সেখানে ভর্তি করে দিল প্রেমানন্দ ওয়ার্ডে, ওসব ছিল। তারা কি করতেন,
ওই নৌকোয় চাপিয়ে দিতেন, নৌকোর ভাড়াটা দিয়ে দিতেন কোনো রকম, বলে বলরাম বাবুর বাড়ি চলে যাবে। সে অসুস্থ শরীর নিয়ে ভরত মহারাজ তখন ব্রহ্মচারী, আমি বলরাম বাবুর বাড়িতে এলাম। ওরা সানন্দে আমাকে গ্রহণ করলেন, থাকার ব্যবস্থা করলেন, ডাক্তার দেখে চিকিৎসা করছেন। তখন বলরাম বসু নেই, অনেক পরে রামকৃষ্ণ বসু রয়েছে। সুস্থ হলেন, পথ্য করলেন, শরীরে বল পেলেন, আবার ওরা নৌকো ভাড়া দিয়ে তাকে নিয়ে পাঠিয়ে। এরকম অসুস্থ সন্ন্যাসী বেলুড়মঠ থেকে বহুবার বলরাম বসুর বাড়িতে এসেছে, চিকিৎসা করে সুস্থ হয়ে আবার বেলুড়মঠে ফিরে গেছে। এই হচ্ছে বলরামের পরিবারের সঙ্গে, যে আমার বলরামের পরিবার এসে যাচ্ছে। বলরাম তার সমস্ত হৃদয়টা খুলে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের জন্য, এবং সেই বলরামের বিস্তৃত হৃদয়ে পাদচারণা করেছেন প্রভু শ্রীরামকৃষ্ণ, সপাশ্বর শ্রীরামকৃষ্ণ। তাই বলরামের পরিবার প্রকৃত অর্থেই রামকৃষ্ণ পরিবার হয়ে উঠেছে। একটা ছোট্ট নিবেদন আপনাদের কাছে রাখবো এই প্রসঙ্গে, মনে পড়ছে। আচ্ছা, বলরাম বসু তো গৃহস্থ ছিলেন, সেই গৃহস্থের পরিবার আস্তে আস্তে রূপান্তরিত হয়ে দেবতা হয়ে গেলেন। শুধু তাই নয়, সেটি এখন রামকৃষ্ণ মঠ, বলরাম মন্দির, সন্ন্যাসীর আবাসস্থল। একটা গৃহস্থ পরিবার বা একটা গৃহস্থের বাড়ি যদি সন্ন্যাসীদের মঠ হয়ে যেতে পারে, তাহলে এখানে আজকে যত ভক্ত রয়েছেন এদের প্রত্যেকের বাড়ি কেন সন্ন্যাসীদের মঠ হবে না? অন্তরে দেবত্ব জাগ্রত হলে যে কোনো বাড়ি, সেই গৃহস্থর বাড়ি হোক বা সন্ন্যাসীর মঠই হোক, তা দেবতার আবাসস্থল হয়ে যায়। এই কথাটি যেন আমরা স্মরণ রাখি। এই সম্ভাবনার রাস্তাটা কিন্তু বলরাম বসু খুলে দিয়ে গেলেন। সমস্ত পরিবার, এমনকি কোঠারের জমিও, কোঠারও একটা আশ্রম হয়েছে আমাদের। সে এক অদ্ভুত ঘটনা। তার ঐতিহাসিক বই কিভাবে কোঠার আশ্রম গড়ে উঠেছে, উদ্বোধন থেকে তারও গ্রন্থ রয়েছে। তো যাই হোক, এইভাবে একটি পরিবার কিভাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে রামকৃষ্ণ পরিবারে। আপনারা জানেন বলরাম বসু যে আত্মীয়, তারা বলরাম বসুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই সংযোগ খুব একটা সবসময় পছন্দ করতেন না, বিশেষ করে হরিবল্লভ বসু। ওই বলরাম মন্দিরে বা বলরাম ভবনে যখন বলরাম বসু এলেন, ওর কন্যার বিবাহ উপলক্ষে ভেবেছিলেন যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমি আবার উড়িষ্যায় ফিরে যাব, যেখানে তিনি থাকতেন পুরীতে। প্রত্যহ 11 বছর তিনি কঠোর তপস্যা করেছেন, বৈদিক ভক্তি যাকে বলি আমরা। কত হাজার জপ করেছেন, নিত্য স্নান করে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে জপ করেছেন, উপবাসে কাটিয়েছেন, কঠোরতা করেছেন। তারপরে রাগা ভক্তি, বৈদিক ভক্তির পর রাগা ভক্তি, অনুরাগ এসেছে। কলকাতায় এলেন মেয়ের বিয়ে উপলক্ষে। হাতে একটা সংবাদপত্র এলো, সুলভ সমাচার। এই সুলভ সমাচারকে প্রকাশ করতেন কেশবচন্দ্র সেন সমকালীন কলকাতায়। সুলভ সমাচারে তিনি শ্রীরামকৃষ্ণের কথা পড়ে জানতে পারলেন, এবং তিনি বলছেন তাদের বাড়িতে তাদের পূজারী ছিল, তাদের ওই রাধাশ্যাম জীবের পূজা হতো। আপনারা অনেকে জানেন শ্যামবাজার, উত্তর কলকাতায় যে শ্যামবাজার অঞ্চল, ওখানে শ্যামসুন্দরের মন্দির ছিল। এই শ্যামসুন্দরের মন্দির গুরুপ্রসাদ বসু অর্থাৎ বলরাম বসুর দাদু প্রতিষ্ঠা করেছিলেন। তিনি খুব ধনী ব্যক্তি ছিলেন, প্রচুর বিষয় সম্পত্তি ছিল, জমিদার ছিলেন। তিনি ওইখানে মন্দির প্রতিষ্ঠা করেন। সেই শ্যামের মন্দির ছিল বলে ওই অঞ্চলের নাম শ্যামবাজার। ওনার অনেক টাকা, প্রায় সেই যুগে যতটা জানি আমি, শুনেছি 10 লক্ষ টাকা বেঙ্গল ব্যাংকে রেখেছিলেন। এই বেঙ্গল ব্যাংকের অন্যতম প্রোপাইটার ছিলেন প্রিন্স তারকানাথ ঠাকুর।
তার ব্যাংকের ব্যবসা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক ওই ব্যাংক ফেল করে, ফলে তার সমস্ত টাকা নষ্ট হয়ে যায়। গুরুপ্রসাদ বসু তখন কলকাতার বাসভবন ছেড়ে কোথায় চলে যান এবং শ্যামজির যে মূর্তি সেখানে আবার প্রতিষ্ঠা করে পুজো করেন। তো তাদের পূজারী ছিলেন রামদয়াল ভট্টাচার্য। উনি শ্যামবাজারে ওই পুজো করতেন, বলরাম মন্দিরের থেকে পুজো আচ্ছা দেখতেন, ওদের বাড়ি পুরোহিত ছিলেন। বলরাম বসু বলরাম মন্দিরে থাকাকালীন তিনি অন্য জায়গায় আগে থাকতেন এবং পরে এসে ওই বলরাম ভবনে থাকা শুরু করেন। তাকে সঙ্গে নিয়ে বলরাম বসু দক্ষিণেশ্বরে গেলেন। ওই যে তারিখটি আমরা প্রথমে স্মরণ করেছি, 1 জানুয়ারি 1881। শ্রীরামকৃষ্ণকে দেখে বলরামের মনে হলো নদিয়া যে পূর্ণচন্দ্র চৈতন্যদেব যেন পুনরায় নরশরীরে আবির্ভূত হয়েছে। দেখুন পূর্বের যোগাযোগ, শ্রীরামকৃষ্ণ ভাব নেত্রে দেখছেন চৈতন্যের সংকীর্তনের দলে বলরামকে, আর বলরামের প্রথম দর্শনে শ্রীরামকৃষ্ণকে মনে হচ্ছে চৈতন্যদেব, সাক্ষাৎ চৈতন্যদেব। কেউ কাউকে আগে চেনে না, শুধু সুলভ সমাচারে কেশব সেনের কাগজে পড়ে তিনি এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। সংকীর্তনের দলে তাকে দেখেছিলেন, তাকে দেখে শ্রীরামকৃষ্ণের একই কথা মনে হল। শ্রীরামকৃষ্ণ বলতেন, যার শেষ জন্ম সেই এখানে আসবে, যে একবারও ঈশ্বরকে ঠিক করে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। এই এখানে এই কথাটা অর্থ কি? এখানে কথাটিকে লীলা প্রসঙ্গকার ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন। লীলা প্রসঙ্গকার লিখছেন, আমি তার বাক্যটি সরাসরি উদ্ধৃত করছি, কারণ এই বাক্যের সমান্তরাল বাক্য রচনা করার সাধ্য আমার নেই। জগন্মাতার বালক শ্রীরামকৃষ্ণের এই বাক্য যেটি তিনি উচ্চারণ করেছেন, সেখানে অহংকারের লেশ মাত্র নেই। শারদানন্দ লিখছেন, এখানে কথাটির অর্থ মায়ের অভিনব উদার ভাবে আসতেই হবে, অর্থাৎ সেই অভিনব উদার ভাবকে হৃদয়ে লালন করছেন শ্রীরামকৃষ্ণ। তাই এখানে আসতে হবে, মানে মায়ের, জগন্মাতার উদার ভাবের যে পরিসর, সেখানেই তাকে আসতে হবে। প্রথম সাক্ষাতের দিন যখন ঘরটা একটু ফাঁকা হয়েছে, শ্রীরামকৃষ্ণ তাকে জনান্তিকে জিজ্ঞেস করছেন, তোমার কি কথা আছে বলো। তখন বলরাম বলছেন, আমার পিতামহ সকলেই বৈষ্ণব ও ভক্ত, হরিনাম করে আজীবন কাটাচ্ছেন। আমিও তাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছি, তথাপি আজও ভগবানের দর্শন হলো না। আফসোসের সুর বলরামের কণ্ঠে। শ্রীরামকৃষ্ণ শুনে কিন্তু আনন্দিত হলেন। কি বলছেন? আপনার ভেবে ভগবানকে ডাকলে তিনি দর্শন দেন। এই কথাটা বিদ্যুৎ চমকানোর মতন তার হৃদয়ের গভীরে চমকে উঠল। বলরাম বসু নতুন আলো পেলেন এবং তিনি আনন্দের আতিশয্যে তার ঘুম চলে গেল। ফিরে এলেন বাড়িতে, গোটা রাত বাড়িতে ঘুমোতে পারলেন না। পরের দিন আবার সকালে হাজির হয়েছেন, ঠিক পরের দিন 2রা জানুয়ারি। রাত্রে ঘুমোতে পারছেন না, উত্তেজনা, যে আপনার ভেবে তাকে ডাকতে হবে। আমরা অনেক সময় মেকানিক্যালি করি, জব করি, ধ্যান করি, প্রার্থনা করি, যান্ত্রিক ভাবে, কিন্তু তার সঙ্গে যদি মনটা লাগাই, যে ভালোবাসা দিয়ে আমাদের আত্মীয় পরিজনকে ভালোবাসি, সেই ভালোবাসার কিছুটা যদি তাকে দিয়ে তার নাম করতে পারি, তার জন্য যদি সর্বস্ব পণ করতে পারি, তাহলে তার কৃপা অবশ্যই পাওয়া যায়। এই আশ্বাস শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন বলরাম বসুকে। তো পরের দিন সকালে আবার এসেছেন, রাত্রে ঘুম হয়নি উত্তেজনায়। কি গো, আবার এলে? উনি চুপ করে করজলে দাঁড়িয়ে আছেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ওগো, মা বলেছেন তুমি যে আপনার জন্য, তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিছু পাঠিয়ে দিও। শ্রীরামকৃষ্ণের আহার্য যা কিছু লাগতো
যতদিন তিনি তারপর থেকে জীবিত ছিলেন নরশরীরে, সমস্তটাই কিন্তু বলরাম বসু যোগান দিতেন। সেখানে শ্রীরামকৃষ্ণের যা যা লাগতো, চাল, মিছরি, সুজি, সাগু, বার্লি ইত্যাদি আরো টুকিটাকি জিনিস, এগুলো সব মাসে মাসে বলরাম বসু পাঠিয়ে দিতেন দক্ষিণেশ্বরে, পরে শ্যামপুকুর বাড়িতে, পরে কাশীপুরে। আর কাশীপুরে যখন ত্যাগী সন্তানরা একত্র হলেন, তখন সেখানে সুরেন মিত্রি, যাকে শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র বলতেন, তিনি ওই অন্যান্য ভক্তদের লেপ পালিশ, কম্বল, রুটি, ডাল, ভাতের ব্যবস্থা করে দিতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের সেবা শুধুমাত্র বলরামের বরাদ্দের উপরে নির্ভর করত। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ তার দান ব্যতীত অন্যের দান সহজে গ্রহণ করতেন না। বলরামের উপর এতটাই তার আস্থা ছিল। শুধু তাই নয়, আরেকটা ঘটনা শুনলে আশ্চর্য হতে হয়। এটা দেখবেন স্বামী গম্ভীরানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের যে জীবনী রয়েছে সেখানে উল্লেখ রয়েছে। একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি রাত্রে কটা রুটি খাও? মা খুব লজ্জিত হয়েছে যে হঠাৎ এই প্রশ্ন কেন করছেন ঠাকুর, আপনি কেন করছেন? বলছে বলো না কটা রুটি খাও। বলছে 4-5টা হয়তো হবে, যেদিন খিদে থাকে 5টা খাই, না হলে 4টে। উনি হিসেব করে দেখছেন, শ্রীরামকৃষ্ণ হিসেব করছেন, ভাবো যে তাহলে মাসে মায়ের কত খরচ হতে পারে। তা সেই যুগে ভগবান জানে উনি কি অ্যাকাউন্ট জানতেন, আবার জানা নেই। তো উনি হিসেব করে দেখেছেন মাসে 300 টাকা হলেই হয়ে যাবে মায়ের। বলছে তোমার 300 টাকা হলেই হয়ে যাবে, আমি যখন থাকবো না তখন তোমার ভরণ পোষণের কি হবে? শ্রীরামকৃষ্ণ চিন্তা করছে। কি করলেন? উনি 300 টাকা সংগ্রহ করেছেন, কিন্তু 7 টাকা মাইনে পেতেন দক্ষিণেশ্বর। যে করে পারেন 300 টাকা, সেই জন্য অনেক টাকা জোগাড় করে কি করলেন? টাকাটা কার কাছে দিলেন? বলরাম বসু বললেন, তোমার কোথায় জমিদারিতে টাকাটা রেকর্ডে খাটিও, মাসে মাসে যে সুদ হবে প্রতি মাসে দিতে হবে না, 6 মাসে একবার করে মায়ের হাতে টাকাটা পৌঁছে। সেখানেও বলরাম, কি আশ্চর্য। স্বামীজির জীবনের একটা ঘটনা বলি, আমার সময় অনেক কম। বলরামের শরীর গেছে, বলরাম ভবনের শ্রাদ্ধ হচ্ছে। আপনারা যারা বলরাম ভবনে গেছেন, জায়গাটা মোটামুটি ঢুকেই যে খিলান বারান্দা, ডান দিকের কোণের একটা কোনো অংশে বলরামের শ্রাদ্ধ হচ্ছে। 1890 খ্রিস্টাব্দ 13 এপ্রিল, সেটা 1 বৈশাখ ছিল 1890। স্বামীজি তখন পরিব্রাজক হিসেবে ভারতবর্ষে পরিভ্রমণ করছে। স্বামীজি খবর পেলেন বলরামের শরীর গেছে। পরিব্রাজক জীবন ছেড়ে ছুটে এলেন কলকাতায়। শিবানন্দজিকে সঙ্গে নিয়ে বলরাম বাবুর বাড়িতে গেছেন। গিয়ে দেখছেন শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে। স্বামীজি বলছেন, এটা কি হচ্ছে? তাই একজনকে বলেছে যে বলরামের শরীর গেছে, শ্রাদ্ধ হচ্ছে, তাকে পিণ্ড দেওয়া হচ্ছে। স্বামীজি একটু বিরক্ত হলেন, কি বলরাম মরে ভূত হয়েছে যে তাকে পিণ্ড দিচ্ছ? সে তো দেবতা হয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন, সে তো দেবতা হয়েছে, ভূতকে লোকে পিণ্ড দেয়। বলরাম কি ভূত হয়েছে? সে তো দেবতা হয়েছে, এ তো তার প্রসাদ বলে পিণ্ডের চাল স্বামীজি খেতে শুরু করলেন। স্বামী শিবানন্দজির স্মৃতি কোথায় রয়েছে? প্রসাদ জ্ঞানে সেই পিণ্ডের চাল, তিল, চাল মেশানো রয়েছে, গঙ্গা জল ইত্যাদি। স্বামীজি নিজে গ্রহণ করছেন। শিবানন্দজি এবং অন্যান্য যারা তার গুরু ভ্রাতারা ছিল তাদেরও দিচ্ছে, বলছে তোরাও খা। শিবানন্দজি লিখছেন বা বলছেন তার স্মৃতি কোথায় রয়েছে, আমরাও কিঞ্চিত কিঞ্চিত গ্রহণ করিলাম। ভেবে দেখুন কি দৃষ্টিতে দেখছেন স্বামী বিবেকানন্দ বলরাম বসুকে। তার সপিণ্ডীকরণ চলছে, সেই পিণ্ডের চাল প্রসাদ জ্ঞানে গ্রহণ করছেন স্বামী বিবেকানন্দ। আর বলরাম বসুর শরীর যখন যাচ্ছে, সে আশ্চর্য ঘটনা। বলরাম ভবনে যারা গেছেন, সিঁড়ি দিয়ে উঠে, ওই কাঠের সিঁড়ি দিয়ে শ্রীরামকৃষ্ণ উঠেছেন, ঠিক একই রকম আছে।
ওই যে হল ঘর কার্পেট পাতা রয়েছে, দেখবেন অনেক জায়গায় গর্ত গর্ত রয়েছে, এগুলো সারানো হয়নি। একবার সারানোর কথা হয়েছিল, তখন মঠ কর্তৃপক্ষ বাধা দিয়েছিলেন। কেন বাধা দিয়েছিলেন? মিশনের কি টাকার অভাব হচ্ছে ওইটুকু হল ঘরের বারান্দা এই মেঝেটাকে সারিয়ে নেওয়ার ক্ষেত্রে? কেন? শ্রীরামকৃষ্ণ ওখানে ভাবাবেশে বহুবার অশ্রু বিসর্জন করেছে। ওই অশ্রু বুকে ধারণ করে রয়েছে ওই মেঝে। কত মহার্ঘ সম্পদ! ভগবানের প্রেমাশ্রুকে বুকে ধারণ করে মন্দির পবিত্রকৃত হয়েছে। তাই ওই মেঝেকে সামান্য হয়নি, যেমন কথা তেমন আছে। এই বলরামের যখন ওই হল ঘরে শরীর যাচ্ছে, কে তার সেবা করছে? আত্মীয় পরিজন নয়, তার স্ত্রী নয়, তার পুত্র কন্যা নয়, তার সেবা করছেন স্বামী শিবানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, সন্ন্যাসী পার্শ্বদ শ্রীরামকৃষ্ণ। মলমূত্র পরিষ্কার করছেন, খাওয়াচ্ছেন। তার আত্মীয়দের কাছে আসতে দেয়নি, তারা ভেতরের বাড়িতে রয়েছে। এই হচ্ছে ভক্তের সঙ্গে সন্ন্যাসীদের সম্পর্ক। একটা নতুন সংঘ ইমার্জ করবে, এগুলি তার পূর্বাভাস। ছোট ছোট ঘটনা, এরকম অনেক ঘটনা আছে। বলতে শুরু করলে রাত শেষ হয়ে যাবে, তাতেও শেষ হবে। তারপর বলরাম বসু শরীর যাওয়ার সময় কি হচ্ছে, তখন শ্রী শ্রী মাকে এনে রাখা হয়েছে ওখানে। গোলাপ মা যোগীর মম আছে, 1890 খ্রিস্টাব্দ এপ্রিল মাসে। যেদিন শরীর যাবে, কৃষ্ণ ভাবিনী দেখছেন ওই বলরাম বসুর বাড়ির ছাদের অনেক ওপরে আকাশে, তখন গ্রীষ্মকাল, এপ্রিল মাস, বুঝতেই পারছেন। হঠাৎ একখণ্ড মেঘের মতো দেখা গেল। তখন দেখা গেল ওই মেঘখণ্ড যেন নেমে আসছে বাড়ির মাথার উপরে। এটাও শিবানন্দজির স্মৃতি কথায় আছে। আসলে ওটা মেঘখণ্ড নয়, দূর থেকে মনে হচ্ছে এটা রথ। স্বর্গ থেকে বা আকাশ থেকে রথ নেমে আসছে। রথের সারথিকে শ্রীরামকৃষ্ণ। ওই রথ এসে নামলো ওই বলরাম ভবনের বাড়ির ছাদে। শ্রীরামকৃষ্ণ রথ থেকে নামলেন। 1886-তে তিনি অন্তর্গত হয়েছেন। কৃষ্ণ ভাবিনী দেখছেন নিজের চোখে, মা পাশে বসে রয়েছে। রথ থেকে নামলেন শ্রীরামকৃষ্ণ, সিঁড়ি দিয়ে দোতলার হল ঘরে ঢুকলেন। বলরামের সামনে এসে দাঁড়ালেন, বলরামের হাত ধরলেন, সিঁড়ি দিয়ে উঠে রথে উঠলেন। রথ আকাশে চলে গেল, বলরামের শরীর বিধর হয়ে গেল। এর সঙ্গে আপনি স্বামীজির আচরণকে আপনারা মিলিয়ে দেখুন, কোন অসামঞ্জস্য পাবেন? হবার কোন সম্ভব নেই। এই ঘটনা স্বামী বিবেকানন্দ জানেন না, দেখেননি। উনি তখন তো পরিব্রাজক জীবনে ভারতবর্ষে ঘুরছেন, কিন্তু একই সুরে বাঁধা পুরো ব্যাপারটা। এই হচ্ছে বলরামের জীবন, বলরামের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক। বলরাম বসুকে সেই অর্থে রসদার বলা যায় না, যদিও তিনি ঠাকুরের সেবার পুরো দায়িত্ব নিয়েছিলেন। রসদার শব্দের যদি ইংরেজি পরিভাষা করি কি হবে? সাপ্লায়ার, যা কিছু প্রয়োজনীয় জিনিস তিনি সাপ্লাই করেন। বলরাম বসু হয়তো শ্রীরামকৃষ্ণের সাপ্লায়ার ছিলেন না, বরং ছিলেন শ্রীরামকৃষ্ণের ভান্ডারী, স্টোর কিপার। এই শব্দটা বেশি প্রযোজ্য বলে আমাদের মনে হয়েছে। কারণ বলেছেন, মা বলেছে তোমার ঘরে এখানকার অনেক কিছু জমা আছে, তো জমা কার কাছে থাকে? স্টোর কিপারের কাছে থাকে। তাই বলরাম বসু সাপ্লায়ার নয়, বলরাম বসু স্টোর কিপার। মা জমা রেখেছেন, সেখান থেকে স্টোর থেকে জিনিস আসছে। আমার বলরামের সংসার, শ্রীরামকৃষ্ণ বলছেন, অহং শূন্য ছিলেন বলরাম। সংসারের কর্তা ছিলেন। বলরামের সংসারের কর্তা কে ছিলেন? বলরাম নাম, কালাকালের কর্তা স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তাই দক্ষিণেশ্বরী হোক, কাশীপুর,
সুলতান পার্টি হোক বা শ্যামপুকুর পার্টি হোক, যেখানেই শ্রীরামকৃষ্ণ গেছেন সেখানেই বলরাম সেখানে উপস্থিত থেকেছে। শ্রীরামকৃষ্ণ বলরামের খুব প্রশংসা করতেন, বলতেন বলরামের ঘরে জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। তাই সেদিক থেকে বলরামের অন্ন তিনি নিঃসংকোচে গ্রহণ করতেন। বলরাম নানাভাবে ভক্ত সেবা করেছেন, শ্রীরামকৃষ্ণের সেবা করেছেন। ভেবে দেখুন, 1886 খ্রিস্টাব্দের আগস্ট মাস, যখন শ্রীরামকৃষ্ণের শরীর অত্যন্ত খারাপ এবং 16 আগস্ট তার মহাসমাধি হল, কাশীপুর মহাশ্মশানে তার ওই ভগবতী তনুর অগ্নি সংস্কার হল। তারপরে দেহাবশেষ কোথায় থাকবে আপনারা জানেন সেই ঘটনা। রামচন্দ্র দত্ত ভাবছেন কাকুরগাছিতে নিয়ে যাবেন, কিন্তু তার গৃহী সন্তানরা ভাবছেন তাই তো কোথায় রাখা যায়। ওরা সকলে মিলে ঠিক করলেন বলরাম বসুর বাড়িতে রাখা হয়। এবং সেই যে কলস, তাম্র কলস, সেটি এখনো বেলুর মঠে আপনারা যদি যান সংগ্রহশালায় আছে। সেটি বলরাম বসু বাগবাজার থেকে কিনে নিয়ে গিয়ে ওদের দিয়েছিলেন। রাত্রিবেলায় সকলের অজান্তে নিরঞ্জনের মনে শশী মহারাজ অনেকটা দেহাবশেষ ওই কলসের মধ্যে রেখে ওটি বলরাম বসুর বাড়িতে পাঠিয়ে দিলেন, ওই বর্ষাকার। এবং 1-2 দিন পর থেকেই শশী মহারাজ শ্রীরামকৃষ্ণের পূজা শুরু করে দেন বলরাম বসুর বাড়িতে। দেখুন, নরশরীর ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ সংঘ শরীরে প্রবেশ করছেন, সেটা বলরাম বসুর বাড়িতে। আর ওদিকে ঠাকুর বাড়ি কথামৃত ভবনে মাস্টারমশাই কথামৃত রচনায় মনোযোগী হচ্ছেন, বাণী শরীরে শ্রীরামকৃষ্ণ প্রবেশ করছেন। এক ছিল নরশরীর, নরলীলা, আর উত্তর কলকাতার দুটো বাড়িকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণের আরেক লীলা শুরু হলো, দুটো লীলা শুরু হলো, যা কালান্ত কালকে ছাপিয়ে অনন্তকালের দিকে ধাবিত হবে, পৃথিবীর ইতিহাসকে সংস্কৃতিকে পাল্টে দেবে। এটি হচ্ছে বলরাম বসুর বাড়ি, যেখানে তিনি সংঘরূপে আবির্ভূত হচ্ছেন। আরেকটি বাড়ি ঠাকুর বাড়ি গুরুপ্রসাদ চৌধুরীর, সেখানে বাণী রূপে আবির্ভূত হচ্ছে, বাণী রূপ শ্রীরামকৃষ্ণ, এদিকে সংঘরূপী শ্রীরামকৃষ্ণ। তাই শুধু তাই নয়, শ্রী মা তখন কোথায় থাকবেন? বলরাম বাবুর বাড়িতে এসে প্রায় 2 সপ্তাহ বলরাম বসুর বাড়িতে ছিল। তারপর বলরাম বসু উদ্যোগ নিয়ে তাকে তীর্থ দর্শনে পাঠালেন, এবং মা ওই সময় কয়েকটি তীর্থ দর্শন করে বৃন্দাবনে চলে যান, কালাবাবুর কুঞ্জে। সেও বলরামের ব্যবস্থাপনা, ওটি ওদেরই সম্পত্তি ছিল। সেটি এখন আমাদের আশ্রমের অন্তর্ভুক্ত হয়েছে। যারা বৃন্দাবন আশ্রমে গেছেন তারা কালাবাবুর কুঞ্জ নিশ্চয়ই দেখেছেন, যমুনার ধারে, এই সুন্দর জায়গা, ওখানে মা তপস্যায় করে গেল। এই যে দেখুন, শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়া এবং তার পরবর্তীকালে যে ব্যবস্থাপনা, সবকিছু ক্ষেত্রেই বলরামের এই হস্ত প্রসারিত। বলরাম মন্দির রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা, এ কথা আমরা জানি, কিন্তু আরেকটু তলিয়ে যদি দেখেন, দেখবেন নিবেদিতাকে কেন্দ্র করে ওই হল ঘরে আরেকটি মিটিং ডেকেছিলেন স্বামী বিবেকানন্দ, যেটিতে স্থির হয়েছিল রামকৃষ্ণ বালিকা বিদ্যালয় স্থাপিত হবে, রামকৃষ্ণ স্কুল ফর গার্লস, যেটি এখন নিবেদিতা বিদ্যালয়। সেটিরই সূচনা কিন্তু ওই বলরাম ভবনের ওই হল ঘরে। এবং ওই নিবেদিতা স্কুল থেকে কিন্তু পরবর্তীকালে সারদা মঠ প্রতিষ্ঠিত হয়েছে 1953-54 মায়ের শতবর্ষে। ততদিন পর্যন্ত এটি রামকৃষ্ণ মিশনের পরিচালনাধীন ছিল, এবং আমৃত্যু স্বামী শারদানন্দজি ওই নিবেদিতা স্কুলের সেক্রেটারি ছিল। তাই সেদিক থেকে ওই একটি বাড়ি, যেখান থেকে একটি সন্ন্যাসী সংঘ তৈরি হচ্ছে, আর একটি ওই বাড়ি, একই বাড়ি, ওই হল ঘর থেকে সন্ন্যাসিনী সংঘ তৈরি হচ্ছে।
দুটি আন্দোলনের সূচনা হচ্ছে বলরাম বসুর বাড়িতে। নিবেদিতা স্কুল, তার থেকে সারদা মঠের সূচনা। তাই আমরা যখন বলরাম মন্দিরে প্রবেশ করব, তখন আমরা বুঝতে পারবো আমরা রামকৃষ্ণ ভাবরাজ্যে প্রবেশ করছি। এখানেও শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন। আমাদের সংঘগুরু যারা, তারা এসেছেন, তাকে এখানে প্রতিষ্ঠা করেছেন। সংঘগুরুদের আগুন প্রার্থনায় প্রভু এখানে বিরাজ করছে। তাই আমরা যখনই এই আশ্রমে প্রবেশ করব, কিংবা বেলুড় মঠে যাব, কিংবা বলরাম মন্দিরে যাব, আমরা মনে করব যে আমরা শ্রীরামকৃষ্ণ ভাবরাজ্যে প্রবেশ করছি। শ্রীরামকৃষ্ণ ভাবরাজ্যে প্রবেশ করলে যেমন সাগরে বা নদীর জলে পড়ে গেলে সর্বাঙ্গ ভিজে যায়, ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ ভাবরাজ্যে প্রবেশ করলে আমরা শ্রীরামকৃষ্ণ ভাবধারায় সিক্ত হব। আমাদের সর্বাঙ্গে শ্রীরামকৃষ্ণ ভাব বিরাজ করবে, আমাদের অন্তর সত্তাকে জাগিয়ে রামকৃষ্ণ ভাবে পরিপূর্ণ করে দেবে। আমরা সম্মিলিতভাবে যে জীবন যাপন করব, সেইটি হবে প্রকৃতভাবে সংঘ জীবন যাপন। আমাদের পরস্পরের অনেক সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা পরস্পরকে সাহায্য করবে নিয়ে, তোমার এই সীমাবদ্ধতা আমি তোমাকে নির্দিষ্ট করে দিলাম, তুমি আমার সীমাবদ্ধতাকে নির্দিষ্ট করে দেবে, দুজন দুজনকে সংশোধন করে নেব, তারপরে হাতে হাত মিলিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এই রামকৃষ্ণ ভাব আন্দোলনে আজকের এই সন্ধ্যায় এই মন্দিরে উপস্থিত প্রত্যেকের একটা দায় রয়েছে, একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব আমরা নিশ্চিত পালন করবো এবং করে চলেছি। পরিশেষে একটি কথা স্মরণ করে আমার কথা আজকে শেষ করব। এই অনন্তকাল ধরে আলোচনা চলতে পারে। আমি খুবই কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি স্বামী সমানবানন্দজিকে। তাই অনুগ্রহে বিশেষ করে আজকে আপনাদের সঙ্গে এই প্রসঙ্গ করার সুযোগ পেলাম বলে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি মহারাজকে। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন ঈশ্বরকে কি করে ভালোবাসতে হয় তা শেখানোর জন্য। কি করে ঈশ্বরকে ভালোবাসতে হয় তা শিখিয়ে গেছেন, কথামৃতের পাতায় পাতায় রয়েছে। দ্বিতীয়ত, মানুষকে ঈশ্বরের ভালোবাসা দেওয়ার জন্য আমার বলরামের সংসার। মানুষকে ঈশ্বরের ভালোবাসা দেওয়ার জন্য। আর তৃতীয়টি আর গভীর, মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্য। তিনি আমাদের ভালোবাসেন, আমাদের কাছেও ভালোবাসার প্রত্যাশা করেন। আমাদের হৃদয়ের দুয়ারকে যদি আমরা বন্ধ রাখি, তিনি তো সে ফিরে যাবেন। তিনি এসে দরজায় আঘাত করে বলছেন, ওগো দরজা খোলো, তোমার হৃদয়ে একটু অমৃত পানি দাও। এই কৃপা, এই করুণা কি আমরা সম্মান দেব না? আমাদের হৃদয়ের দুয়ারকে কি উন্মুক্ত করে দেব না? তাকে কি আমাদের হৃদয়ে প্রবেশাধিকার দেব না? তিনি আমাদেরও ভালোবাসার কাঙাল। তুমি কাঙাল বেশে এসেছো বলি কাঙালে করুণা করিয়ে দে। তার চরণে প্রণাম জানিয়ে প্রার্থনা করি তাকে যেন ভালোবাসতে পারি। আমাদের সব ভালোবাসা তাকে যেন উজ্জ্বল করে দিতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। রামকৃষ্ণ মিশন নির্মাণে দধিজির মতো কিরমভাবে নিজের জীবনকে একেবারে বিলিয়ে দিয়েছিলেন, এটিও রামকৃষ্ণ মিশনের যে ইতিহাস, সেই ইতিহাসের পাতায়
উজ্জ্বল নক্ষত্রের মতো এনার যার জীবন, সেই অনুভব জীবন, বলরাম বসু, তার লীলা কথা আমরা এতক্ষণ শিবপ্রধানন্দজি মহারাজের মুখে এক যেন সঙ্গীতের মতো আমাদেরকে আবিষ্ট করে রেখেছিল। মহারাজের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং পুনরায় তাকে এখানে আসার আমন্ত্রণ জানালাম। এখন উনি সামনে বাইরে একটু বসবেন, আপনারা সেখানে মহারাজকে প্রণাম নিবেদন করতে পারবেন এবং মন্দিরের নিচে আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, গ্রহণ করবেন। নমস্কার।